যদি আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না, আপনাদের যদি বলা হয় তাহলে কেন করেননি? এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু বলেছেন তো, এটা একটা প্রশ্ন। তো এখন তাই উত্তর হবে। আমরা দুদিন আগে একটা পুলিশ আধিকারিকদের স্ত্রীদের একটা প্রেস কনফারেন্স দেখেছি, সেখানে এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিল তাকে নিয়ে। কুণাল ঘোষ ব্যঙ্গাত্মকভাবে তার প্রেস কনফারেন্স করেছে, তার ভাষা নিয়ে, তার ভাষার বাচনভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে। কুণাল ঘোষ তো দীর্ঘদিনের সাংবাদিক, একজন জুনিয়র সাংবাদিক, একটা মেয়ে ইউটিউবে সাংবাদিকতা। জানি না কেন ওকে সাংবাদিক বলো, ওর এডুকেশন কোয়ালিফিকেশন যা দেখেছিলাম এবং আমি যা শুনেছি, কোনো এক সংবাদ মাধ্যমে উনি কাজ করতেন, জালি সার্টিফিকেট দিয়ে ওকে সিঁড়ি থেকে লাথিবাতি মেরে নাকি ফেলে দিয়েছিল। যাই হোক, ওরা আমি এরকম কিছু শুনেছিলাম। এবং এই প্রেস কনফারেন্সে কুণাল ঘোষ আজকে করছেন প্রথমবার তা নয়, দেখবে মীনাক্ষী মুখার্জি কোনো এক দলের মুখপাত্র কিন্তু নাম নেননি, কোনো এক বিশেষ প্রজাতির বাচ্চা বলেছিল। এবারে ওটা ভারতবর্ষে 3000-এর উপরে রাজনৈতিক দল আছে, এবারে তার দুগুণ করো 6000-এর উপরে মুখপাত্র আছে, কিন্তু কুণাল ঘোষ বুঝে নিলেন ওই বরাহনন্দনটা কাকে বলা হয়েছিল। তার জন্য প্রেস কনফারেন্স থেকে উনি বোঝালেন যে আমার বাবা শুয়োর নয়, আমার বাবা একজন আরজি করের বড় ডাক্তার। এটাকে থেকে প্রেস কনফারেন্স করে প্রথমবার বোঝাতে হলো। দ্বিতীয়বার তুমি যে কথাটা বলছো রোজিনাদিকে নিয়ে যে কথাটা হয়েছে, দেখো রোজিনাদির সংবাদ যেভাবে পরিবেশন করে তোমার পছন্দ নাও হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন দাঁড়িয়ে ভাষা আন্দোলন করছে, বাঙালি বাংলা কথা বলবে, এটা তার অধিকার, এইটা নিয়ে যারা আন্দোলন দিনের পর দিন রাস্তায় নেমে করছে, সেই দলের একজন মুখপাত্র প্রেস কনফারেন্স করে একটা মহিলার বাংলা বলার বাচনভঙ্গিকে নিয়ে ছ্যাঁচড়ামো করছেন। তো একে মীনাক্ষী মুখার্জি যে সঠিক বিশ্লেষণ করেছিল সেটা এখান থেকে বোঝা যায়। এবং একটা মেয়ে তার লড়াই, তার উঠে আসা একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসে এত মানুষের আওয়াজ হয়ে ওঠা, এটা তো চারটিখানি কথা নয়, যেটা এখনও কুণাল ঘোষ তার এই জন্মে করতে পারবেন কিনা জানি না, আগামী তার ছেলে নাতিপুতি অন্তত দেখে যেতে পারবে বলে আমার বিশ্বাস নেই। তারপরে যখন এরকম একটা রোজিনাদিকে এরকম একটা মন্তব্য করে, আমাদের অন্তত খারাপ লাগে এবং এটা বুঝতে বাকি থাকে না এরা আসলে এই যে বাঙালির আবেগ নিয়ে অন্তত ভোটটা কাটতে চাইছে। এদের না বাঙালির প্রতি কোনো সমবেদনা আছে, আর যদি সমবেদনা থাকতো একটা তামান্না ঘটতো না, একটা অভয়া ঘটতো না, একটা কসবা কলেজ ঘটতো না।